ইরানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে অচল করার পরিকল্পনা রাশিয়ার, এটা কোনো কথার কথা না। এর পেছনে রয়েছে দালিলিক প্রমাণও, যা রাশিয়া ব্যবহারের পরিকল্পনা করেছিল সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালীন সময়েই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সরবরাহ করা উন্নতমানের ড্রোনেই বাজিমাত করে ইরান যুদ্ধকালীন সময়ে ঝাঁকে ঝাঁকে ছোড়া আনজ্যামেবল ইরানি ড্রোন যুক্তরাষ্ট্রের জন্য রীতিমতো ত্রাসে পরিণত হয়। মূল্যমানে সস্তা কিন্তু কাজের দিক দিয়ে অত্যন্ত কার্যকর প্রতীয়মান হওয়া এসব ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নজিরবিহীন সাফল্য পায় ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরান কিভাবে তাদের ড্রোনে এই অপ্রতিরোধ্য আনজ্যামেবল প্রযুক্তি যুক্ত করল? এখানেই উঠে আসে রাশিয়ার নাম। এ বিষয়ে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এক গোপন নথির খবর। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের ব্যবহার করা জ্যাম প্রতিরোধী ও দূরপাল্লার ড্রোন প্রযুক্তি যুদ্ধের সমীকরণ বদলে দেয়। আর ইরানের এই সক্ষমতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল রাশিয়ার, যা ওই গোপন নথি থেকে জানা যায় বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU ইরানকে উন্নতমানের ফাইবার অপটিক ড্রোন ও স্যাটেলাইট নিয়ন্ত্রিত দূরপাল্লার ড্রোন সরবরাহের প্রস্তাব দিয়েছিল। শুধু অস্ত্র সরবরাহ নয়, এসব ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ছিল নথিতে। নথি অনুযায়ী রাশিয়া ইরানকে ৫,০০০ স্বল্পপাল্লার ফাইবার অপটিক ড্রোন দেওয়ার প্রস্তাব দেয়। এসব ড্রোন বেতার তরঙ্গের বদলে ফাইবার অপটিক লাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, ফলে ইলেকট্রনিক জ্যামিং কার্যত অকার্যকর হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া উল্লেখযোগ্য সাফল্য পায়। এসব ড্রোন শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গভীর এলাকায় হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এছাড়া এর আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ইরানের ড্রোন নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ইরানের ব্যবহৃত এক একটি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন তৈরিতে খরচ পড়ে $20,000 থেকে $50,000 মতো। কিন্তু এসব ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্র যেসব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তার মূল্য কয়েক লক্ষ থেকে কয়েক মিলিয়ন ডলার, যা অর্থনৈতিক যুদ্ধে প্রতিপক্ষকে রীতিমতো দিশেহারা অবস্থায় ফেলে দেয়। এর আগে মার্কিন গোয়েন্দারা দাবি করেছিলেন, রাশিয়া ইরানকে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। 2022 সালে ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন কেনার পর রাশিয়া নিজস্ব সংস্করণ তৈরি শুরু করে। রুশ সংস্করণগুলো আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিতে বেশি কার্যকর এবং ভারী বিস্ফোরক বহনে সক্ষম। ইরান ও রাশিয়ার উন্নত এসব প্রযুক্তি তাদের ড্রোনগুলোতে যুক্ত করে যুদ্ধক্ষেত্রে নজিরবিহীন সফলতা লাভ করে। JBS হোল্ডিংস লিমিটেড। সামরিক বিশ্লেষকেরা দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বিশ্বজুড়ে এক বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামকেও শেষ পর্যন্ত ইরানের সস্তা ড্রোনের কাছেই অসহায়ত্ব প্রকাশ করতে হয়েছে। ফলে পুরো পৃথিবীর জন্যই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটি একটি বড় নজির স্থাপন করল। ইমন আলী, নিউজ 24।